হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা। এ নিয়ে আলোচনাতে বায়তুল মোকাররম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হিমেল। কি বলছেন নেতাকর্মীরা, কি তথ্য আছে আপনার কাছে? তো এই মুহূর্তে আমি বায়তুল মোকাররমের যে উত্তর গেট রয়েছে সেই গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমরা যেটা দেখছি যে জুম্মার নামাজের পরপর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে আধিপত্য বিরোধী পদযাত্রা করছেন। তারা যেটি বলছেন যে শরীফ ওসমান হাদির বিচার প্রায় 1 মাস হয়ে গেল, কিন্তু অথচ প্রধান যে খুনি তাকে এখনো ধরা হয়নি। তারা যেটি বলছেন যে প্রশাসনের দুর্বলতার কারণে সেটি হচ্ছে না কি হচ্ছে সেই বিষয়গুলো তারা কিন্তু তুলে ধরেছেন। তারা যেটি বলছেন যে এতদিন পরে কেন শরীফ ওসমান হাদির হত্যার যে বিচার সেই বিচার কেন অগ্রগতি দেখছে না সেটি কিন্তু তারা বলছেন। আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু এখানকার যে নেতারা রয়েছেন তারা কিন্তু বক্তৃতা দিচ্ছেন এবং আমরা যেটি দেখছি যে এখানে যে শরীফ ওসমান হাদির যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন তিনি তাকে যে হত্যা করা হয় সেই হত্যার দাবিতে কিন্তু তারা এই আধিপত্য বিরোধী পদযাত্রার আয়োজন করেছে এবং তারা যেটি বলছেন অতি শীঘ্রই শরীফ ওসমান হাদির হত্যার প্রধান যে খুনি তাকে গ্রেপ্তার করতে হবে এবং সেই সাথে শরীফ ওসমান হাদির যে হত্যাকারীরা রয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন। এবং সেই সাথে তারা যেটি বলছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের অধিকার এবং বাংলাদেশের মানুষের জন্য আসলে আধিপত্য যে বিষয়টি রয়েছে বাংলাদেশের উপর প্রতি সবসময় যে আসলে বাংলাদেশের উপর একটি আধিপত্য বিরাজ করে সেই আধিপত্যের বিরুদ্ধে তারা কিন্তু কথা বলছে এবং তারা যেটি বলছেন যে পার্শ্ববর্তী দেশের কথা তারা বলছেন যে আসলে ভারত বিরোধী যে কর্মকাণ্ডগুলো বাংলাদেশে হয়ে থাকে সেই বিষয়গুলো সোচ্চার হওয়ার জন্য সরকারকে তারা আহ্বান জানাচ্ছে এবং সেই সাথে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবনতি রয়েছে সেই অবনতির ব্যাপারে কিন্তু তারা কথা বলছে যে এত উচ্ছৃঙ্খল অবস্থার মধ্যে আসলে একটি দেশ চলতে পারে না সেই বিষয়গুলো তারা কিন্তু উঠিয়ে আনছে এবং আমরা কিন্তু জুম্মার নামাজের পরে কিন্তু তারা এটি শুরু করে এবং আমরা যেটি দেখছি যে এইখানকার জুম্মার বাদ কিন্তু আসলে এই সমাবেশটি হচ্ছে এবং এই সমাবেশে বক্তৃতা শেষে তারা একটি আধিপত্য বিরোধী পদযাত্রা করবেন। রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শরীফ ওসমান হাদির হত্যার দাবিতে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।